কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে আমার অ্যাকোয়েন্টেন্স বা পরিচিতি বলা যেতে পারে দীর্ঘদিনের। ও যখন ইউনিভার্সিটিতে পড়ে এবং রাজনীতিতে যোগদান করে তখন থেকে, অর্থাৎ ডিউরিং দ্য আর্লি ডেজ অফ হিজ পলিটিক্যাল লাইফ, সেই থেকে আমার সঙ্গে পরিচয় বুদ্ধর সঙ্গে, বুদ্ধদেব ভট্টাচার্য। আমি তো নাম ধরে ডাকতাম, ও দাদা বলতো, সেটা তো অন্য কথা, সেটা ওটা কোনো বিষয় না। হি ইজ কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, এক্স চিফ মিনিস্টার অফ আওয়ার স্টেট। এবং ওর একটা প্রত্যুৎপন্নমতিত্ব আছে, চট করে পলিটিক্যাল ইস্যুটাকে ধরে ফেলতে পারে। এবং এমন অনেক সময় কনফিউজিং পলিটিক্যাল সিচুয়েশানে ও একটা প্রত্যুৎপন্নমতিত্ব নিয়ে চট করে কারেক্ট সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে কমরেডদেরকে অনেক সাহায্য করেছে, সংগঠনকেও সাহায্য করেছে। এটা গেল এক। আর দ্বিতীয় হচ্ছে যে অর্থনীতির পুনর্গঠনের ক্ষেত্রে যে জ্যোতি বসুর হেরিটেজটাকে, জ্যোতি বসু মানে প্রথমেই পাওয়ার প্ল্যান্ট তৈরি করলেন, অর্থাৎ না বক্রেশ্বর তো আছেই, পাওয়ার শর্টেজ আছে বলে কসবাতে ওই জেনেটিক স্টেশন তৈরি করবে, অর্থাৎ কনসেপশনটা মডার্নাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অন দি বেসিস অফ দি এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, এই যে মূল কথাটা, এইটাকে বাংলা সংক্ষিপ্ত স্লোগান আকারে রাজ্যের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে এই কয়েনেজটা বুদ্ধ। এই দুটো কারণে আমি ওকে অনেক বড় মনে করি, যে ওর প্রত্যুৎপন্নমতিত্ব এবং চট করে কারেক্ট রাজনৈতিক সিদ্ধান্ত পৌঁছতে পারে, এবং যে কনসেপ্টে বামফ্রন্ট সরকার এগোচ্ছিল তাকে সংক্ষিপ্ত একটা বাংলা স্লোগানের মধ্যে দিয়ে, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এর মধ্যে দিয়ে অনেক কথা বলে দিল। এই দিক থেকে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। এছাড়া এমনিতে ওর যে নাটক দুঃসময়ের, সেই নাটক কিন্তু প্রথম আমি মঞ্চস্থ করি এখানে, সুকান্ত সদন। আর বেশি বলবো? হ্যাঁ হ্যাঁ, নাটক দেখেছি বা এখানে করিয়েছি। ও ঘরে বসে যাওয়াতেই একটা অনেকটা ক্ষতি হয়েছে। হ্যাঁ, আর এসেও যাও দু একটা কথা বলতে পারতো, চলে যাওয়াতে সেটাও বন্ধ হয়ে গেল। আমরা যুক্ত পার্টিতে যুব সংঘ বলে একটা অর্গানাইজেশন, যুব সংঘ করা হতো, এবং আন্তর্জাতিক যুব সম্মেলন যেগুলো হতো, ইন্টারন্যাশনাল ইউথ কনফারেন্স, সেখানে যুব সংঘের প্রতিনিধিত্ব হতো। একটা সময় এসে, অর্থাৎ ডিউরিং দি আর্লি লাস্ট ডেজ অফ 60s, যুব ফেডারেশন নামে আত্মপ্রকাশ করল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অনুসরণকারী বা ওই ফিলসফিতে যারা বিশ্বাসী, সেই যুব সংগঠন, যার প্রথম যে সংস্করণ, তার নেতা ছিল বুদ্ধ। হ্যাঁ, তার নেতা ছিল বুদ্ধ, এবং প্রমোদ দাশগুপ্ত ওকে চুজ করে ওকে সম্পাদক করে যুব ফেডারেশন। আমাদের পার্টিতে অসংখ্য মানুষ আছেন যারা সাধারণ জীবনযাপন করে। তার মধ্যে কমরেড বুদ্ধর বৈশিষ্ট্য হচ্ছে যে সে যে বাড়িতে ঢুকেছে সেই বাড়ি থেকে আর নড়ল না। সাধারণ জীবনযাপন আরেকটা বাড়ি থেকেও করা যেত, সেটা 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 করেনি, ওইখানেই থেকে গেছে। এটা গেল একটা। এটা জেদের ব্যাপার না অবসেশনের ব্যাপার না কি ব্যাপার আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও
যে সিম্পলিসিটি অফ লাইফ ও মেনটেন করেছে সেটা নিশ্চয়ই হচ্ছে উল্লেখযোগ্য একটা বিষয়। বর্তমানে তো নতুন তার আবাসনের ব্যবস্থা করেছিল, কিন্তু সেখানে তিনি যাননি বর্তমান মুখ্যমন্ত্রী। সেটা জানি, কিন্তু সেই বাড়িটা কেমন ছিল, গর্জাস ছিল কিনা বা ইয়ে ছিল কিনা, সেই কারণেও হতে পারে বা অন্য কোনো কারণও হতে পারে, আই ডোন্ট নো। ওনার সঙ্গে কোনো একটা সময় কাটানোর কোনো কথা আপনার মনে পড়ে? এখানে যতবার এসছে ততবার ব্যারাকপুরে বহুবার এসছে, এবং প্রথম নির্বাচিত চিফ মিনিস্টার হওয়ার ফার্স্ট মিটিং হয়েছে ব্যারাকপুরে। কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ী সরকার, সেই মিটিং মিলিটারিরা বানচাল করে দিচ্ছিল। যে কোনো কারণেই হোক, আমি অটল বিহারী বাজপেয়ী তখন যশবন্ত সিংকে ফোন করলাম, হলো না, ডিফেন্স মিনিস্টার। তখন সামহাউ কী করবো, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। হঠাৎ সামহাউ আই গট দি সেলোফোন নাম্বার অফ হিজ অ্যাসোসিয়েট, যে মানালিতে প্রাইম মিনিস্টার তখন ছুটি কাটাচ্ছিল, তার ফোনে ফোন করে ধরলাম। আমি ফোন করলেও ধরতো আর কি, যাই হোক, সে বন্ধুর ফোনে ফোন গেছে, আমি বললাম তুমি নাম বলো, ধরলাম। এবং অটল বিহারী বাজপেয়ী মুহূর্তের মধ্যে বললো তোমরা ফোর্ট উইলিয়ামে যোগাযোগ করো। মুহূর্তের মধ্যে, 1 ঘন্টার মধ্যে সমস্ত ক্লিয়ারেন্স হয়ে গেল। সেই ঐতিহাসিক মিটিং, প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে মিটিং হয়েছিল, বহু লোক হয়েছিল ইত্যাদি, বৌদ্ধ ছিল, অ্যাড্রেস করে। আমি বলেছিলাম যে প্রথম ওপেন মিটিংটা আমার এখানে হবে, অ্যান্ড হি এগ্রিড। এছাড়া ও যখন খানিকটা অজ্ঞাতবাসে থাকার মতো ছিল, সেই সময় ওকে অ্যাসাইন করলো শ্রীরামপুরের বাই ইলেকশনে একটা মিটিংয়ে যাওয়ার জন্য। তো শৈলেন্দা, আমি তখন কৃষি অফিসে ছিলাম, শৈলেন্দা বললেন বুদ্ধ তো ওইখানে যাইবে, আপনি কি সঙ্গে যাইবেন? তা বুদ্ধ বললো যে চলেন না তরিদা, একসঙ্গে কথা বলতে বলতে যাব। এইটা হচ্ছে একটু বেশি সময় কাটিয়েছিলাম একসঙ্গে যাওয়া এবং আসা।